কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৯ জুলাই রাতে শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। কারফিউ জারির কারণে সেই চেষ্টা সফল হয়নি। রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের স্থলে সেতুমন্ত্রী এসব কথা বলেন। চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন, যেখানে 111-এর কুশীলব ডক্টর ইউনূসও যোগ দিয়েছেন। কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে বাংলাদেশে এসে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটি এর ধ্বংসলীলা দেখার আহ্বান জানান তিনি। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। ওবায়দুল কাদের চ্যালেঞ্জ করে বলেন, সরকার আক্রান্ত, আক্রমণকারী নয়। তিনি আরও বলেন, বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। তারা এখন স্বাধীনতা বিরোধীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের ঐক্য আগুন সন্ত্রাস, দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য।